বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যা বর্তমান সমাজে একটি প্রচলিত সমস্যা। সমগ্র দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটে চলেছে। এ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। সাধারণ জনগণ নির্দিষ্ট ব্যবসায়ী শ্রেণীর হাতে জিম্মি হয়ে পড়েছে। সরেজমিনে বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি দ্রব্যের মূল্য কেজিতে 5 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কাঁচা বাজারে পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধি ঘটে চলেছে প্রতিনিয়ত। উৎপাদক পর্যায়ে খোঁজ নিয়ে দেখা যায় কৃষক বিক্রিত মূল্যের প্রায় 4 থেকে 5 গুণ অধিক মূল্যে ক্রয় করছে ভোক্তা সাধারণ। খুচরা বিক্রেতাদের সাথে কথা বললে তারা জানান তাদের থেকে পাইকারদের কাছ থেকে পণ্য কিনতে হচ্ছে অধিক মূল্য। পাইকাররা দাম বৃদ্ধির জন্য সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিজনিত পরিবহন ব্যয়, বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে চাঁদা আদায়, যানজটের ফলে দ্রুত পচনশীল সবজি নষ্ট ইত্যাদিকে দায়ী মনে করেন। মুদি মনোহারী দ্রব্যের দোকানে গিয়ে দেখা যায় তেল, আটা, ময়দা প্রভৃতির দাম 1 মাসের ব্যবধানে প্রায় 5 থেকে 15 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ডিম, মাছ, মাংসের দাম সাধারণ জনগণের নাগালের বাইরে। এরকম চলতে থাকলে কি অবস্থা হবে জনগণের? পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা প্রায় প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, বর্তমানে একটি স্বস্তির বিষয় হচ্ছে বর্তমানে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হ্রাস করা সম্ভব হচ্ছে। এখন খুব দ্রুত এই দ্রব্যমূল্য হ্রাস পাচ্ছে। বিভিন্ন দ্রব্যাদি আমদানি করে বিভাগীয় শহরে বিভিন্ন পণ্য বিক্রয় করার ব্যবস্থা নিচ্ছেন সরকার। এছাড়াও বিভিন্ন মৌসুমে স্থানীয় কৃষকদের কাছ থেকে খাদ্য মজুত করার ব্যবস্থা চালাচ্ছেন বলে সরকার জানায়। সরকার খুব শীঘ্রই বাজার মনিটরিং ব্যবস্থা চালু করবে। দেশের এই অবস্থায় আমাদের সরকারের পাশে দাঁড়ানো উচিত, কেননা সরকারের একার পক্ষে এত কিছু হ্যান্ডেল করা সম্ভব নয়। জনগণ যদি সচেতন হয়ে নিজেদের জমি খালি না রেখে আবাদ করার মাধ্যমে ফসল চাষ করে, তাহলে নিজেদের পরিবারের চাহিদাও মিটবে, বাইরেও রপ্তানি করতে পারবে। এতে করে দেশের চাহিদাও মিটবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। পরিশেষে সরকার, জনগণ এবং ব্যবসায়ীগণের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করা সম্ভব বলে আমি মনে করি। তবে নিশ্চিত হবে বাংলাদেশের টেকসই উন্নয়ন। ধন্যবাদ উপস্থিতবৃন্দ। আসসালামু আলাইকুম।